নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সকলকে সম্পূর্ণা অ্যান্ড সোমাস কিচেনের আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতে খুব কম খরচে দোকানের মতো চিকেন কাটলেট বাড়িতেই বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি কয়েকটা বোনলেস চিকেনের টুকরো নিয়েছি, আর এখানে আমি 3টে আলু টুকরো করে নিয়েছি। নিয়ে এবার এই আলু আর চিকেনগুলোকে আমি একটা কড়াইতে ঢেলে দেব। দিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে সামান্য এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেব। দিয়ে এবার এগুলোকে আমি একসঙ্গে মিশিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। পনেরো মিনিট পর আমি একটা খুন্তির সাহায্যে দেখছি যে এইগুলো সেদ্ধ, মোটামুটি এগুলো সেদ্ধ করা হয়ে গেছে। আমার চিকেন আর আলুটা দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার এই গ্যাসটাকে অফ করে আমি একটা ছাঁকনির সাহায্যে জল থেকে এগুলোকে তুলে নেব। আমার সমস্ত চিকেন আর আলুগুলো জল থেকে তোলা হয়ে গেছে। এগুলোকে এবার আমি ঠান্ডা করে নেব। নিয়ে অন্যদিকে আমি একটা মিক্সার জারের মধ্যে কতগুলো পাউরুটির টুকরো নিয়েছি। নিয়ে এগুলোকে আমরা মিক্সিতে গুঁড়ো করে নেব। আমাদের ব্রেড ক্রাম রেডি হয়ে গেছে। অন্যদিকে আমাদের আলু আর চিকেনটাও ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে করে আলুর খোলাগুলোকে ছাড়িয়ে নেব। আমার সমস্ত আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার চিকেনগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে টুকরো টুকরো করে নিলাম। এবার নিয়ে একটা মিক্সির জারের মধ্যে, ওই যে জারে আমি ব্রেড ক্রাম করেছিলাম সেই জারের মধ্যেই আমি চিকেনের টুকরোগুলোকে দিয়ে দেব। দিয়ে একটা মিহি চিকেনের আমাদের পেস্ট বানিয়ে নিতে হবে। আমাদের চিকেনের মিহি পেস্ট বানানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন চিকেনগুলো মিহি হয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এবার এগুলোকে আমি প্লেটের মধ্যে ঢেলে নেব। নিয়ে আলুগুলোকে কাঁটা চামচের সাহায্যে আমি ম্যাশ করে নেব। আলুগুলো সমস্ত ম্যাশ করা হয়ে গেলে এবার এই চিকেন আর আলুগুলোকে আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নেব, যেটায় আমাদের এইগুলো একসঙ্গে মাখতে খুব সুবিধা হবে। এবার চিকেন আর আলুটা আমি এর মধ্যে ঢেলে নিয়ে এবার এক এক করে এর মধ্যে আমি খুব মিহি করে কাটা দুটো পেঁয়াজের কুচো দিয়ে দিলাম। কিছুটা ধনে পাতা এর মধ্যে আমি দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কার কুচো দিয়ে দিলাম। একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম। একটু রসুন গ্রেট করে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 2 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ নুন, আর সেই গুঁড়ো করা ব্রেড ক্রাম কিছুটা এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এবার এইগুলোকে খুব ভালোভাবে আমাদের হাত দিয়ে মেখে নিতে হবে। সমস্ত উপকরণগুলোকে আমাদের খুব ভালো করে প্রথমে মেখে নিতে হবে। এই রকম করে আমাদের পুরো উপকরণটা মাখা হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে হাতে কিছুটা আমি তেল লাগিয়ে নেব। নিয়ে এবার এখান থেকে খানিকটা করে মাখা আমি হাতের সাহায্যে এরকম নিয়ে গোল করে সেটাকে প্রথমে হাতের মাধ্যমে আমি গোল করে নিয়ে একটু চ্যাপ্টা সাইজের শেপ এটাকে আমি দিয়ে দেব। আপনারা চাইলে যেমন খুশি শেপ আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। আমি এই রকম চ্যাপ্টা করে শেপটা দিলাম। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দেবেন। আর আমার এই রান্নাটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে আপনারা ভুলবেন না। কিন্তু এরকম করে আমার দেখতে পাচ্ছেন আমার সমস্ত চিকেনের কাটলেট এরকম করে রেডি করা হয়ে গেছে। অন্যদিকে গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল কিংবা রিফাইন্ড তেল আমি দিয়ে দিলাম। অন্যদিকে তেলটা গরম হতে হতে আমি এদিকে 2টো ডিম একটা বাটির মধ্যে ভেঙে নেব। নিয়ে এর মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালো করে এটাকে আমি ফাটিয়ে নেব। এবারে সেই কাটলেটগুলো থেকে একটা করে কাটলেট আমি নেব। নিয়ে এই ডিমের ব্যাটারের মধ্যে আমি একটুখানি কাটলেটটাকে ডুবিয়ে নিলাম। দিয়ে একটা চামচের সাহায্যে তুলে
সেই ব্রেড ক্রামের মধ্যে আমি ভালো করে কাটলেটটাকে ব্রেড ক্রাম দিয়ে মাখিয়ে নেব। এরকম হাত দিয়ে চেপে চেপে আমি কাটলেটটাকে মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে নিয়ে আবার আমি ওই ডিমের ব্যাটারের মধ্যে আবার একবার তাকে আমি ডুবিয়ে নিয়ে আবার ভালো করে তুলে আবার খুব ভালো করে এর মধ্যে সেকেন্ডবার আমাকে ব্রেড ক্রামটা মাখিয়ে নিতে হবে। এটা সেকেন্ড স্টেপ হচ্ছে। নিয়ে এবার খুব ভালো করে ব্রেড ক্রাম লাগিয়ে আমি এই হালকা গরম হয়েছে তেলটা, সেই সময় একটা একটা করে ছেড়ে দেব। এইভাবে আমি বাকি কাটলেটগুলোকেও ডিমের গোলার মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম প্রথমে লাগিয়ে নেব। ফার্স্ট স্টেপে ব্রেড ক্রামটা লাগিয়ে আবার ডিমের গোলায় তাকে ডুবিয়ে আবার সেকেন্ডবারও আমাকে সেই একইভাবে ব্রেড ক্রামগুলো ফের ভালোভাবে এর মধ্যে মাখিয়ে নিয়ে আমি এটাকেও আবার তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে আমি বেশ কিছু কাটলেট এর মধ্যে ছেড়ে দিয়েছি। দিয়ে এবার এগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে আমাদের ভেজে নিতে হবে। যখনই দেখবেন কাটলেটটা এরকম দুদিক থেকেই লাল হয়ে গেছে, খুব ভালো করে ভাজা আমাদের হয়ে গেছে, তখনই একটা একটা করে আমি কাটলেট সেই তেল থেকে তুলে নেব। নিয়ে এবার আবার ওই একইভাবে আমি সেম পদ্ধতিতে একটা একটা করে কাটলেট ডিমের গোলায় ডুবিয়ে আবার সেমভাবে আমি ব্রেড ক্রামগুলো লাগিয়ে একটা একটা করে কাটলেট রেডি করে নেব। এইভাবে সমস্ত কাটলেটগুলোকে আমি একটা একটা করে রেডি করে আমি এইভাবে তেলে ছেড়ে আবার সেই একইভাবে কাটলেটগুলোকে আমরা উল্টে পাল্টে খুব ভালোভাবে এরকম লাল করে ভেজে নেব। নিয়ে যখনই আমাদের এরকম ভাজা হয়ে যাবে তখনই আমি একটা ছাঁকনির সাহায্যে কাটলেটগুলোকে তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি সমস্ত কাটলেট আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি গরম গরম টমেটো সস আর স্যালাড দিয়ে পরিবেশন করে দেব। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা, আমি বাড়িতেই কত সহজভাবে আর কত কম খরচে দোকানের মতো চিকেন কাটলেট বানিয়ে ফেললাম। এবার থেকে বাড়িতে কোনো গেস্ট এলে কিংবা আপনাদের নিজেদেরই যদি কোনো সময় চিকেন কাটলেট খেতে খুব ইচ্ছা করে, তখন আর বাইরে থেকে অত দাম দিয়ে কাটলেট কিনে না এনে সামান্য কয়েকটা চিকেনের টুকরো আর আলু দিয়ে এইভাবেই নিজেরাও বাড়িতে বানিয়ে নিন, যেটা বাইরের খাবারের থেকে ঘরের খাবারটাই স্বাস্থ্যের পক্ষে অনেকটাই বেটার। আর বাচ্চাদের কথা তো বলতেই হবে না, বাচ্চারা এইরকম চিকেন কাটলেট পেলে আর তো কিছু চাইবেই না, উল্টে আপনাকে আরও বারবার বানাতে বলবে। তাহলে বন্ধুরা দেরি না করে ঝটপট আপনারাও বাড়িতে আমার এই রেসিপিটি দেখে একবার হলেও এই চিকেন কাটলেটটি ট্রাই করে দেখুন। সকলেই খুবই পছন্দ করবে আর আপনাকে বারবার বানানোর জন্য অনুরোধ করবে। তাহলে বন্ধুরা আজকের আমার এই ব্লগটি আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপির সাথে আর একটি নতুন ব্লগে। নমস্কার।